পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে বাঁকুড়া জেলা হলো অন্যতম। এখানে যেমন রয়েছে শুশুনিয়া পাহাড়, মুকুটমণিপুর বাঁধ, পাঁচমুড়ার টেরাকোটা, ঝিলিমিলি বিহারীনাথ পাহাড়, তেমনই রয়েছে কয়েকটি জমিদার বাড়ি। আগের ভিডিওতে দেখিয়েছি বাঁকুড়ার দু একটি জমিদার বাড়ি। আজ আবার চলেছি আরেক বাঁকুড়ার অন্যতম জমিদার বাড়ি। রহস্য সন্ধান চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি হদলনারায়ণপুর গ্রামে, যেখানে রয়েছে সুবিশাল জমিদারি বাড়ি। বাঁকুড়া জেলা পাত্রসাহের থানার অন্তর্গত এই একটি গ্রাম, যেটা হদলনারায়ণপুর গ্রাম নামে পরিচিত। কিন্তু হদল ও নারায়ণপুর দুটো ভিন্ন ভিন্ন গ্রাম। তো এখানে 300 বছরের পুরনো এক জমিদার বাড়ি রয়েছে, যার ইতিহাস আজ আপনাদের সামনে তুলে ধরব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন রহস্য সন্ধানে। পাত্রসাহের থানার অন্তর্গত দামোদরের শাখা নদী বোদায়ের দক্ষিণ তীরে হদল ও নারায়ণপুর গ্রাম অবস্থিত। এই গ্রাম দুটি আলাদা আলাদা মৌজায় ও অবস্থিত হলেও পাশাপাশি থাকার জন্য তারা এই যৌথ নামেই পরিচিত। হদল ও নারায়ণপুর গ্রামের মণ্ডল উপাধিধারী জমিদার পরিবারের ইতিহাস বিশেষভাবে উল্লেখযোগ্য। এই পরিবারের মুচিরাম ঘোষ মল্লরাজ গোপাল সিংহের রাজত্বকালে নিজের আদি বাসস্থান নীলপুর থেকে এখানে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এখানে আসার পর মুচিরাম ঘোষের সাথে গোপাল সিংহের সভাসদ বিখ্যাত গণিতজ্ঞ শুভঙ্কর দাসের সাথে আলাপ হয়। শুভঙ্কর দাস তাকে মল্লরাজের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর খুব অল্প সময়ের মধ্যেই মুচিরাম ঘোষ নিজের চেষ্টায় হদল ও নারায়ণপুরের প্রশাসক হিসেবে নিযুক্ত হন। পরবর্তীকালে তিনি মণ্ডল উপাধিধারী লাভ করেন, নিজের জমিদারি বিস্তার করেন। নীল চাষ থেকে এই পরিবারের অনেক ধন সম্পত্তি উপার্জন হয়েছিল। পরে এই জমিদার পরিবার সুবিশাল অট্টালিকা এবং অনেক মন্দির স্থাপন করেন। এই পরিবারের বড় তরফের বাসস্থান রাজপ্রাসাদের চেয়ে কম অংশে কম ছিল না। হদল নারায়ণপুরের স্থাপত্যের মধ্যে মণ্ডল পরিবারের বসত বাড়ি, রাসমঞ্চ এবং তাদের নির্মিত 3টি টেরাকোটার মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য। মণ্ডল পরিবারের বড় তরফের দোতলা অট্টালিকা পুরাকীর্তি বলা চলে। এই জাতীয় 7 মহলা বসতবাড়ি পশ্চিমবাংলার গ্রামে দেখতে পাওয়া বিরল। এই বসতবাড়িটির বাইরের প্রাঙ্গণে একটি 17 চূড়া বিশিষ্ট 8 কোণা ত্রিতল রাসমঞ্চ দেখতে পাওয়া যায়। এটির উচ্চতা প্রায় 40 ফুট। এই মন্দিরটির দেওয়ালের ভাস্কর্যের মধ্যে অনন্ত শয্যায় বিষ্ণু, পুত্রকন্যা সহ দুর্গা, শিব বিবাহ এইসব রয়েছে। এমনকি লক্ষ্মী গণেশ, রাম সীতা ও শ্রীকৃষ্ণ রাধারানীরও খোদাই করা রয়েছে। এই মন্দিরের ভেতরে আরও একটি গোপন সিঁড়ি রয়েছে, যা বাইরে থেকে দেখা অসম্ভব। তো আমি এখন মণ্ডল পরিবারের এই বড় তরফের জমিদার বাড়িতে রয়েছি। আমার সামনেই রয়েছে এইটা দুর্গা মন্দির। এখানেই দুর্গাপূজার সময় সেই 300 বছর আগেকার নিয়ম কানুনে দুর্গাপূজা হয়। এই বসত বাড়িটির ভিতরের উঠোনে ঢোকা মাত্রই চোখে পড়বে দুর্গা মন্দির, যে দুর্গা মন্দিরে প্রত্যেক বছর দুর্গাপূজার সময় খুব আড়ম্বরপূর্বক দুর্গাপূজা করা হয়। দুর্গা মন্দির দেখতে দেখতে আমাদের সাথে পরিচয় হয় এই বাড়িরই এক সদস্যের সাথে। তিনি আমাদের ভেতরে নিয়ে যায় এবং পুরো জমিদার বাড়ির সব কিছু খুঁটিনাটি দেখাতে সাহায্য করে।
এটা বিষ্ণু মন্দির। এই বসত বাড়িটির ভেতরের উঠোনের মাঝে রাধা দামোদরের ত্রিখিলান সহ দুমুখী পঞ্চরত্ন মন্দির রয়েছে। এই মন্দিরেও টেরাকোটার কাজ খুবই চোখে পড়ে। মন্দির থেকে বেরিয়েই আমাদের নিয়ে চলে এলো বসত বাড়ি দেখাতে। এখানেই মণ্ডল পরিবারের সদস্যরা এই সব বাড়িতেই এখন রয়েছে, যেখানে অনেক নতুন বাড়ি রয়েছে এবং পুরনো বাড়িও রয়েছে। আচ্ছা, ওই শেষ পর্যন্ত ওই যে বাড়িগুলো দেখাচ্ছে ওইগুলো। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ওইগুলো সব আপনাদের পরিবারেরই বাড়ি। এই ছাদের উপর থেকে যত দূর দেখতে পাচ্ছি পুরোটাই মণ্ডল পরিবারের বাড়ি। এটা দেখেই আমি অবাক হলাম যে বাঁকুড়া জেলার মধ্যে এত বড় জমিদার বাড়ি আমার জানা ছিল না। তো এখানে মোটামুটি ভিজিট করতে এই দর্শনার্থীরা ঘুরতে কেমন লোক আসে? প্রায় সারা বছর ধরে টুকটাক আছে। সারা বছর ধরে মোটামুটি ওই যে বিষ্ণুপুর যারা আসেন, হ্যাঁ, ওখান থেকে রিটার্ন গুলো প্রায় এদিকে হয়ে টাচ করে যায়। আচ্ছা, রুট তৈরি। আমিও অনেক দিন ধরে, আজ 1 বছর ধরে ভাবছিলাম যে এখানে আসবো। একটা রুট মোটামুটি তৈরি হয়ে গেছে। আচ্ছা, ফরেনারও আসে। হ্যাঁ। বড় তরফের জমিদার বাড়ি দেখার পর আমরা ফিরে চললাম আগের দিকে ছোট তরফের জমিদার বাড়ি দেখতে। তো চলো বন্ধুরা, আমার সাথে দেখতে থাকো রহস্য সন্ধানে। এটি হলো হদলনারায়ণপুরের ছোট জমিদার বাড়ি বা মণ্ডল পরিবারের ছোট বাড়ি বলা হয়। দরজার ভেতর প্রবেশ করেই প্রথমেই যেটি চোখে পড়বে তা হলো দুর্গা মন্দির। এখানেও সেই একই রকমভাবে 300 বছরের পুরনো নিয়মে পূজা অর্চনা হয়। দুর্গা পূজার সময় খুব আড়ম্বর করেই পূজা হয়। মণ্ডল পরিবারের ছোট তরফের আবাস গৃহের প্রাঙ্গণে দুমুখী নবরত্ন যে মন্দিরটি দেখা যায় তার আদল কতকটা গির্জার মতো। এই মন্দিরের সামনের দিকে ত্রিখিলানযুক্ত দালান রয়েছে। এছাড়াও পশ্চিম দিকের দেওয়াল ঘেঁষে উপরে যাওয়ার সিঁড়ি চোখে পড়ে।
এই মন্দিরের পশ্চিম ও দক্ষিণ দিকের দেওয়ালে উচ্চ শ্রেণীর টেরাকোটা অলঙ্করণের কাজ রয়েছে। খিলানের কেন্দ্রের শীর্ষে অর্জুনের লক্ষ্যভেদের বড় প্যানেলটির অভিনব। মণ্ডল পরিবার সূত্রে জানা যায় যে প্রায় 200 বছর আগে বাবুরাম মণ্ডল তার নাবালিকা পুত্র গঙ্গা গোবিন্দের নামে এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই রাজবাড়ি ও মন্দির সমূহ মণ্ডল পরিবারের লোকেরাই দেখাশোনা করেন। এভাবেই স্মৃতি বয়ে নিয়ে চলেছে বাঁকুড়ার এই রাজবাড়ি। এই গ্রামের উত্তর দিকে মণ্ডল পরিবারের মেজ তরফের পূর্বমুখী নবরত্ন দামোদর মন্দির অবস্থিত। এই মন্দিরের দেওয়ালে যে টেরাকোটার অলঙ্করণগুলো রয়েছে তা বাঁকুড়া জেলার শ্রেষ্ঠ দেবালয়গুলির সমকক্ষ ধরা যেতে পারে। এই অলঙ্করণের মধ্যে পূর্ব দিকের খিলানে লঙ্কা যুদ্ধ, অনন্ত সাই বিষ্ণু, কৃষ্ণের চূড়া, রাধা ও ষড় গৌরাঙ্গের উল্লেখযোগ্য। অবশেষে চলে এলাম ব্রহ্মাণী দেবীর মন্দিরে। কোষ্টি পাথরের তৈরি এই মূর্তি যে কতটা প্রাচীন তা প্রত্নতাত্ত্বিকবিদেরাও সঠিক ধারণা দিতে পারেনি।